ভোট শেষ, গঠন হলো নতুন সরকার, কিন্তু এরই মধ্যে বিভিন্ন স্থানে অফিস খুলতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আর এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই বিপ্লবের কারিগররা। সম্প্রতি এ নিয়ে হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে ফেসবুকে এক বিশেষ বার্তা দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কি ছিল তার সেই ফেসবুক পোস্টে, বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ৫ আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ক্ষমতার পালাবদল হলেও এখনও উত্তাপ কাটেনি সেই দিনগুলোর। জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্র সংস্কার বিষয়গুলো এখন আবারও নতুন করে সামনে আসছে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশের বিভিন্ন স্থানে কার্যালয় খোলার তৎপরতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে ক্ষোভ প্রকাশ করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করেছে, নির্বাচন তো হইল, এবার সংস্কার আর বিচার হবে। তার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা মূলত বিপ্লব পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ধীরগতি এবং আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টার বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। পটভূমি পর্যালোচনায় দেখা যায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের শেখ হাসিনা সরকারের পতন ঘটে। দেশ ছাড়েন শেখ হাসিনা এবং ৮ আগস্ট রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর দীর্ঘ অপেক্ষা আর সংস্কার ডামাডোলের পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট। তবে নবগঠিত এই সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গণঅভ্যুত্থানে হতাহতের বিচার এবং জুলাই গণহত্যার দায়ীদের শাস্তির আওতায় আনা। নির্বাচনে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা থেকে সংসদ সদস্য হিসেবে জয়ী হয়ে নীতি নির্ধারণী পর্যায়ে গেলেও ঢাকা ৮ আসনে লড়ে পরাজিত হন নাসিরউদ্দিন পাটোয়ারি। পরাজয় সত্ত্বেও রাজপথের আন্দোলনের স্পিরিট ধরে রাখতে তিনি সোচ্চার। তার ফেসবুক পোস্টটি মূলত সরকারের প্রতি একটি কড়া বার্তা, এমনটাই মনে করছেন অনেকে। নির্বাচন সম্পন্ন হলেও রাজপথের শহীদদের রক্তের ঋণ শোধ করা এবং রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের যে অঙ্গীকার ছিল তা যেন ধামাচাপা না পড়ে, এর পরিপ্রেক্ষিতে তার এই বার্তা। বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি দলকে যেখানে ছাত্র জনতা রাজপথ থেকে বিতাড়িত করেছে, সেখানে তারা আবার কিভাবে কার্যালয় খোলার সাহস পাচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।